আমার প্রিয়জনেরা, কেমন আছেন? আপনি কি ভালো আছেন? আজকের দিনটি আপনার কেমন কাটছে? কিভাবে শুরু করেছেন? যিশুর সাথে কথা বলেছেন? আপনার হৃদয়ের কথা কি তার কাছে খুলে বলেছেন? প্রভু আপনার সঙ্গে কথা বলবেন বলে তার জন্য অপেক্ষা করছেন? আপনি কি ঈশ্বরের বাক্য ধ্যান করেছেন? একবার ভাবুন। নাকি বলছেন আমি শুধু ওয়াক উইথ জিসাস অনুষ্ঠানটি দেখব? শুধু এটুকুই যথেষ্ট নয়, প্রতিদিন ভোরে অন্তত 1 ঘন্টা প্রভুর সঙ্গে সময় কাটাতে হবে, তবেই তার উপস্থিতি থাকবে। ঠিক আছে? হয়তো আপনি ভাবছেন জায়গাগুলো কত সুন্দর, কিছুদিন ধরে এই স্থানগুলি দেখছি আর এই পাহাড়ি অঞ্চলটি যেন অন্যরকম লাগছে। ইউরোপ মহাদেশে সুইডেন নামে একটি দেশ রয়েছে। সুইডেন এটি অত্যন্ত সুন্দর একটি দেশ, আর আমি আজ সেখান থেকেই আপনাদের সাথে কথা বলছি। এটি সেই দেশের অন্যতম মনোরম একটি স্থান। আচ্ছা, আজ প্রভু আপনার জন্য কি বার্তা রেখেছেন তা কি জানতে চাইছেন? হিতোপদেশ 4 অধ্যায় 23 সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয়ে রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। আজ প্রভু আপনাকে পরামর্শ দিচ্ছেন, আমার সন্তান, আমার সন্ততি, তোমার হৃদয়কে রক্ষা করো। সমস্ত যত্ন ও সতর্কতার সঙ্গে তোমার হৃদয়কে রক্ষা করো। মানুষের হৃদয় পাপে পূর্ণ, তা ছলনাময় এবং অত্যন্ত কলুষিত। যীশু খ্রিস্ট মার্ক 7 অধ্যায়ে বলেছেন, মানুষের হৃদয় থেকেই মন্দ চিন্তা, ব্যভিচারমূলক কাজ, হত্যা, চুরি, লোভ, দুষ্টতা, প্রতারণা, লম্পট্য, কুদৃষ্টি, ঈশ্বর নিন্দা, অহংকার ও মূর্খতা বেরিয়ে আসে। এই সমস্ত বিষয় মানুষকে অপবিত্র করে। তাই প্রভু বলেন, তোমার হৃদয় আমাকে দাও। হয়তো আপনি বলছেন, হে প্রভু, আমার হৃদয় পাপ ও অপবিত্রতায় ভরা। তিনি বলেন, কোনো সমস্যা নেই, আমাকে দাও। আমি তা শুচি করব, আর আমার রক্ত দ্বারা আমি তোমার হৃদয় ধুয়ে পরিষ্কার করব। হৃদয় শুচি হলেই সেখানে সত্যিকারের শান্তি ও বিশ্রাম আসে। একইভাবে যীশু খ্রিস্ট আমাদের হৃদয়কে শুচি করেন, সেখানে বাস করেন এবং প্রকৃত শান্তি দান করেন। এটাই পরিত্রাণের আনন্দ এবং শান্তি। আমরা যেন সেই আনন্দ ও শান্তি কখনো হারিয়ে না ফেলি। এই কারণেই শয়তান আমাদের হৃদয়কে লক্ষ্য করে। সে জানে যদি আবার আমাদের হৃদয়কে কলুষিত করতে পারে, তবে আমরা আমাদের আনন্দ ও শান্তি হারিয়ে ফেলব। তাই সে পাপ, কামনা, রাগ, বিরক্তি এবং নানা প্রলোভন এনে আমাদের হৃদয়কে সে কলুষিত করতে চায়। সে আপনাকে মিথ্যা বলতে প্ররোচিত করবে, অর্থ লোভে ফেলবে। কিন্তু প্রভু বলেন, এইসব বিষয় থেকে সর্বপ্রকার সতর্কতার সঙ্গে তোমার হৃদয়কে রক্ষা করো। অতএব আমাদেরও দায়িত্ব আছে যেন পাপ আমাদের হৃদয়ে প্রবেশ করতে না পারে। আর প্রভু অবশ্যই আমাদের সাহায্য করবেন, কিন্তু আমাদেরও কি নিজের কর্তব্য পালন করা উচিত নয়? দেখুন, আমি 50 বছর ধরে প্রভুর সেবা কাজে আছি। আজও প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটু গেড়ে প্রভুর প্রশংসা করি, তারপর তাঁর বাক্য পড়ি এবং প্রার্থনা করি, প্রভু আমাকে পবিত্র রাখো। পাপ যেন আর কখনো আমার হৃদয়কে কলুষিত না করে। আমার জীবনকে তুমি রক্ষা করো। আমি নিজেকে তোমার রক্তের নিচে সমর্পণ করি। আমি নিজেকে পবিত্র আত্মার হাতে সমর্পণ করছি। আমি প্রতিদিন এই প্রার্থনাই করি। একই সঙ্গে পাপ থেকে নিজেকে দূরে রাখার দায়িত্ব আমার। আপনারও তাই করা উচিত। আপনার আশেপাশে কিংবা কর্মস্থলে এমন অনেক পরিস্থিতি আসতে পারে যে আপনাকে রাগ, কামনা বা অন্যায়ের দিকে টেনে নিতে পারে। এই কারণে প্রভু বলেছেন, সতর্কতার সঙ্গে তোমার হৃদয়কে রক্ষা করো। আপনি যদি তা রক্ষা করতে ব্যর্থ হন, তবে আপনার শান্তি, আশীর্বাদ এবং আনন্দ হারিয়ে ফেলবেন। এমনকি স্বর্গের আশীর্বাদও হারানোর আশঙ্কা থাকবে। তাই প্রভু আজ আমাদের হৃদয়কে রক্ষা করতে বলেছেন। প্রার্থনা করুন, প্রভু, সর্বপ্রকার সতর্কতার সঙ্গে আমার হৃদয়কে রক্ষা করার অনুগ্রহ আমাকে দাও। এভাবেই প্রার্থনা করুন। তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। তার সাহায্যে আপনি আপনার হৃদয়কে রক্ষা করতে পারবেন। পবিত্র আত্মা সাহায্য করবেন। আজও একবার নিজের হৃদয়ের উপর হাত রাখুন, প্রার্থনা করুন, প্রভু আমাকে সর্বপ্রকার সতর্কতার সঙ্গে আমার হৃদয়কে রক্ষা করতে সাহায্য করো। আমার হৃদয়ের সমস্ত কলুষতা দূর করো। যে পাপ আমার হৃদয়ে প্রবেশ করেছে, তোমার মূল্যবান রক্ত দ্বারা তা ধুয়ে আমাকে পবিত্র করো। আমাকে অনুগ্রহ দাও যেন আমি সর্বদা আমার হৃদয়কে রক্ষা করতে পারি। আমার হৃদয়কে তোমার রক্তের নিচে সমর্পণ করি। আমাকে রক্ষা করো, পথ দেখাও। যিশুর নামে আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।